আমাদের বেথুয়াতেই প্রথমবার ওপেন হলো কসমো বাজার। আশা করি তোমরা হয়তো অনেক ভিডিওতেই অলরেডি দেখে নিয়েছো। তবে এতদিন যেভাবে ভিড় ছিল শুনেছি, সেই জন্য আর যাওয়ার সাহস পাই। তো বেশ কিছুদিন হয়ে গেছে, আজকে আমরা গেছিলাম। তো ওখানকার কালেকশন কেমন ছিল না ছিল সবটাই এই ব্লগে শেয়ার করব। চলো ব্লগটা প্রথম থেকেই শুরু করি। সবাইকে গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সন্ধে সন্ধে করেই আমি আর বর্মশাই যে বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে। না, আজকে আর আমার বাজার না, আজকে গেছিলাম বরের জন্য। তোমরা আশা করি জানোই আমার বাজার তো মোটামুটি হয়ে গেছে। তবে আমার বরকে এতদিন বলে বলে আজকে বাজারে আনতে পেরেছি। ওকে বাজার করার কথা বলে ওর শুধুমাত্র একটাই কথা, এখনো তো পুজো দেরি আছে, একদিন দুদিন দেখতে দেখতে তো পুজো চলে আসবে, তাই না? যাই হোক, আজকে যে আমার কথাটা বুঝেছে এটাই অনেক। এখন যেই দোকানটায় আছি এখান থেকে মোটামুটি তোমাদের দাদাভাই বাজার ঘাট করে, ওখান থেকেও বেশ কয়েকটা নেওয়া হয়েছে। তারপরে আমার বাবা আর ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল না পুজো উপলক্ষে, তো সেটাও নেওয়া হয়ে গেছে। ওখানে বাজার করা হয়ে গেলে আমরা এখন চলে এসেছি কসমো বাজারে। এই প্রথমবার আমাদের বেথুয়া ডহরিতে কসমো বাজার ওপেন হলো। আশা করি এই কথা তোমরা অনেকেই জেনে গেছো, কারণ এই কিছুদিন ধরে যেভাবে কসমো বাজারের ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আশা করি শুধুমাত্র বেথুয়া ডহরি না, চারপাশের প্রত্যেকটা মানুষই এতক্ষণে জেনে গেছে। এবারে হয়তো অনেকেই ভাবছো বাড়ির এত কাছাকাছি হওয়ার পরেও এতদিন লেট করলাম কেন। সত্যি বলতে ইচ্ছে তো ছিল যেদিন ওপেন হয় সেই দিনই আসবো। সেদিন যে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল সেটা দেখার পর আর আসার সাহস পাই। সেদিনই না, পরপর 2-1 দিন ওই রকমই ভিড় ছিল, তার জন্যই আর কি আমরা কিছুদিন লেট করেই আসলাম। আর বাড়ির কাছে হয়েছে যেহেতু, না এসে কি থাকতে পারি বলো? কি কি কালেকশন এসেছে না এসেছে সেটাও তো দেখতে হবে। আর এই তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই একের পর এক শার্ট দেখছিল, এখান থেকে অনেকগুলোই তোমাদের দাদাভাই পছন্দ করেছে। আর কি কি নিয়েছে না নিয়েছে সেটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এখানে ঢুকেই মানে নিচতলায় ছিল ছেলেদের কালেকশন, আর ওপরে দোতলায় ছিল মেয়েদের কালেকশন। সেখানেও যাব, সেখানেও কি কি কালেকশন এসেছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু তোমাদের দাদাভাইয়েরই আজ মেন বাজার, তো নিচেই আর কি বেশিক্ষণই থাকা হয়েছে বলতে পারো। মোটামুটি তোমাদের দাদাভাইয়ের সবকিছু নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে এসেছি ওপরে। এসে ফার্স্টে যে কি দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। তো ওয়ান পিস গুলো দেখলাম, একটাও পছন্দ হলো না। তারপরে দেখছিলাম টপের কালেকশন। এখানে ওয়ান পিসের তুলনায় টপের কালেকশনই বেশি ছিল, মানে বেশি সুন্দর সুন্দর আর চয়েসফুল ছিল। তবে বেশিরভাগটাই শর্ট টপ ছিল, যারা শর্ট টপ পরো তাদের জন্য একদম বেস্ট। আমি যেহেতু পরি না সেই জন্য আর অত ভালো করে দেখি। শুধুমাত্র টপ বা ওয়ান পিস বলে না, এখানে শাড়ির কালেকশনও ছিল। আমি যে শাড়ির পাশে দাঁড়িয়ে আছি এই শাড়িগুলো আশা করি অনেকেই হয়তো চিনে থাকবে, এখন তো খুব ট্রেন্ডিং এ চলছে। এখানে এসে তো দেখতেই পাচ্ছ আমি শুধুমাত্র এপাশ ওপাশ করে বেড়াচ্ছি, মানে আমি শুধু দেখছিলাম আমার কোনো কিছু পছন্দ হয় না। বর্মশাই বারবার বলছিল তোমার কোনো কিছু পছন্দ হলে নিয়ে নাও। যতই পুজোর বাজার হয়ে যাক, তাও একটা আশা থাকে, মানে বাজারে যেহেতু বরের সাথেই এসেছি, পছন্দ হলে অবশ্যই নিতাম। তবে এখানে এসে তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু খুঁজেই বেড়াচ্ছি, পছন্দ আর একটাও করতে পারিনি। বলতে এখানকার ছেলেদের কালেকশনে আমার বেশি ভালো লেগেছে, মেয়েদের কালেকশন খুব একটাও ভালো লাগেনি। আমরা আছি এখন কসমো বাজারে, আমাদের বেথুয়ার কসমো বাজার এখন ভাইরাল, সেখানেই আছি। কালেকশন এই যে আমার বরের বাজার করতে এসেছি, আমার বাজার তো কমপ্লিট। আর এখানে সত্যি বলতে নর্মাল রেগুলার করার জন্য ঠিক আছে, কিন্তু এমনি অতটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আর এমনি তো আমার বাজারঘাট কমপ্লিট, মানে 3 পিসটা বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে, সবটাই শেয়ার করবো। আমার কিন্তু এটা পুরোপুরি পার্সোনাল মতামত, মানে আমার পছন্দ হয়নি বলে যে কারোরই পছন্দ হবে না এরকমটা আমি বলছি না। শেষ পর্যন্ত চেষ্টা করে দেখছিলাম কোনোটা যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেবো। সত্যি বলতে কালেকশনগুলো কিন্তু খারাপ ছিল না, পুজোতে পরার মতো মানে একটু গর্জেস টাইপের সেই রকম কিছু আমি পাইনি। তো মেয়েদের কালেকশন খুব একটা বেশি ঘাটাঘাটি করে দেখাও হয়নি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ হাফ শার্টার কিন্তু নামানো হয়ে গেছে দোকানে। শেষের দিকে এসে আর তোমাদের দাদাভাইয়ের টি শার্ট নেওয়া হয়নি, বারবার মাইক অ্যালাউন্স করছিল বিল করে নেওয়ার জন্য, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে এই যে আমরা বিল করে এখন বাইরে চলে এসেছি। বলতে গেলে কিছুটা আমাদেরই ভুল, কারণ অনেকটা লেট করে কিন্তু আমরা কসমো বাজারে ঢুকেছি। নর্মাল বাজার হলে একরকম হয়, তবে পুজোর বাজার একটু বুঝতেই পারছো টাইম তো লাগবেই। তো এই যে বাজার করে চলে এসেছি, কসমো বাজারেরও আছে, তার সাথে আর একটা দোকান, অনেক বাজার। আজকে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়েরই বাজার হয়েছে, দেখাচ্ছি। দেখাও, শার্টগুলো ভাঁজও ঠিকঠাক করেনি কসমো বাজারে, এই যাচ্ছে। এই একটা, এই দেখাও, তুমি দেখাও, এদিকে আসো, ভিডিওতে সবাই দেখছে। ঠিকঠাক ভাঁজও করে দেয়নি গো, এই যাচ্ছে। আর একটা তখন পড়বে ভালো করে দেখাবো, এর থেকে আর কি দেখানো যায়। এটা কিন্তু দোকান থেকে নেওয়া, সুন্দর। এটা কিছুটা একই রকম, অনেক আলাদা, মানে কালার একটু একটু না, অনেকই আলাদা, পুরোই আলাদা। তো এই যাচ্ছে, এই টাইপের ছিল না, এই জন্যই জিন্স, এই যাচ্ছে জিন্স। তাছাড়া হয়েছে কি হয়েছে, সমেতটা করো, তাও ভালো। এই যাচ্ছে, আরো কয়েকটা আছে,
এই যে এটা হচ্ছে ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, এটা হচ্ছে বাবার জন্য, এটা আর এটা। এই হচ্ছে আজকে শপিং। বেশিরভাগটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই করতে যাওয়া, আমার তো হয়ে গেছে তোমরা জানো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো টাটা।